সুপ্রভাত। আর আজকে বিশ্বকর্মা পুজো। আশা করব প্রত্যেকের দিনটা ভীষণ 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 ভালো কাটবে। তবে আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে। মানে প্রায় ৭টা মতো বাজে। ৭টাটা আমার কাছে সত্যিই অনেকটা বেলা হয়ে যাওয়া ব্যাপার। আমি তো অনেকটাই তাড়াতাড়ি উঠি। বাট আজকে যেহেতু মেয়ের কলেজ নেই আর হাসব্যান্ড বাড়িতে, তো সেহেতু একটু দেরি করাই যায়। এখনো আমার ঘুমটা ছাড়েনি। তো বাইরেটা একটু দেখে এলাম, আকাশ বেশ ঝকঝকে পরিষ্কার। আর এই শাকগুলো দেখে একটু মাথাটা একটু গরম হয়েছে এই কারণেই, আমার বাড়িতে তো লোক সংখ্যা খুব কম। তো এতটা শাক অন্তত পক্ষে আমার 2 থেকে 3 দিন রান্না করতে হবে, তবে শেষ হবে। আর সব কিছু আনাজ পড়লে তরকারিটা কতটা বড় হয়, অনেকটা বেড়ে যায়। এই জন্যেই একটু মাথাটা চটে আছে আর কি। আর সকালবেলা বলতে এখন প্রায় 11:30 মতো বাজে। এখন আমার বিছানায় কিছুই কাজকর্ম হয়নি, শাড়ি পড়ে আছে, এদিক ওদিক সেদিক সব ছিটিয়ে ছিটিয়ে পড়ে আছে একটাই কারণে, সেটা হচ্ছে মেয়ে আজকে বেরোবে একটু ওই বিশ্বকর্মা পুজোয় ওদের ইঞ্জিনিয়ারিং কলেজে। তো যাবে শাড়ি পরে। এবার যথারীতি আমি বলেছি যা করবি একতলায় কর, কারণ দোতলায় উঠে উঠে আমি আর করতে পারি না, পরিষ্কার সব সময় ওই ছিটিয়ে রেখে চলে যাবে। তো শাড়িটাও একটু পরিয়ে দিতে হয়েছে, আর তারপর টুকিটাকি যা পড়ছে, ব্লাউজ দাও, পেটিকোট দাও, শাড়ি দাও, এইসব আমি বললাম আলমারি থেকে বার করে নিয়ে করো। তো যথারীতি রেডি হয়ে সে বেরিয়ে গেছে। আর এখন একদম এখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে। এখন ওই 7:30-8টা মতো বাজে। এখন যেটা চিন্তা ভাবনা সেটা হচ্ছে গিয়ে কি রাত্রিবেলা আমি খাবো। ওরা রুটি আর মাংস খাবে, বাট আমার রুটি মাংস খুব বিশেষ ভালো লাগে না। আর বিশেষ করে রাত্রিবেলা আমি না রুটি খুব বিশেষ খেতে চাই না। খাই না বলবো না, বাট আজকে আমার সেরকম ইচ্ছে নেই। আর কি বানাবো আমার জন্যে, ভাতও খাবো না। তো ভাবছিলাম একটুখানি ওই স্যান্ডউইচ গোছের কিছু একটা বানিয়ে নিই, আলু পেঁয়াজ কিছু একটা দিয়ে দেখি কি করি। আর তার আগে আমি একটু ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজটার ভেতরটা পরিষ্কার হয়েছে, বাইরের বডিটা না পরিষ্কার হয়নি। ওই হাতের ছোপ পড়ে পড়ে না একটা বিচ্ছিরি দাগ হয়ে গিয়েছিল। হাতের ছাপ পড়ে না, খোলা হয় সব সময়, এই মুছতে তবু মনে হচ্ছে যেন সেই আয়নার মতো একটু পরিষ্কার হয়েছে। তাও বিভিন্ন জায়গায় ছোপ 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 রয়েছে। তো সেগুলো একটু আরেকটু ধৈর্য ধরে পরিষ্কার করতে হবে। আর দুর্গাপুজো আসছে মানে বুঝতেই পারছো। আজকে বিশ্বকর্মা পুজো হয়ে গেল। এইবার হচ্ছে মহালয়া কবে পড়ছে? রবিবার, তাই তো? রবিবার দিন অমাবস্যা, এই তো মহালয়া। এই যে বাবা, কি তাড়াতাড়ি সব কিছু। আর তারপরে সমস্ত মা দুর্গা ব্যবস্থা, তাই তো? সপ্তমী পড়েছে 29শে সেপ্টেম্বর। এবারেও কিন্তু সন্ধি পূজা তোমার সকালবেলাই হবে। সকালবেলাই হবে, ওই দুপুরের দিকে আর কি। সন্ধি পুজো অনেক দিন সে রাত্রে পড়ছে না, সবসময় যেন এবার দিনে দিনে হয়ে যাচ্ছে। এই যে সন্ধি পূজা, সন্ধি পুজো আরম্ভ দিয়েছে 1টা 21। আর এটা হবে বলিদান, যাদের বাড়িতে বলি হয় আর কি। এখন তো আর অন্য এতে বলি হয় না, অনেক সময় ওই চাল কুমড়ো এই ওই তাই দিয়ে বলি দেওয়া হয়। রাত সকাল দুপুর 2-9-এর মধ্যে সন্ধি পুজো শেষ করতে হবে। আর তারপরে নবমী পড়ে যাচ্ছে বাবা, আর হাতে গোনা মাত্র কয়েকদিন। আজকে 17 তারিখ হয়ে গেল। যাক, যে বছর যেরকম পড়বে সেরকমই চলতে হবে আমাদের। কত তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে বাবা। তাড়াতাড়ি হলে হবে। বসে বসে একটু পঞ্জিকা দেখছিলাম, কবে কি পড়েছে না পড়েছে। আর এখন চলে এসেছি, একটু আনাজ টানাজগুলো কেটে নিয়েছি, স্যান্ডউইচ রেডি করে নিয়েছি। আর রাত্রে এটাই আজকে আমার খাবার, স্যান্ডউইচ আর পাশে একটা ডিমের পোচ। তো আজকের মতো সকলকে গুড নাইট।